আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি পৃথিবীর মধ্যে যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহ থেকে আমি রবের রহম, দয়া আর মায়া মমতা অনেক অনেক বেশি। ও বান্দা, তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো, পাহাড় সম পরিমাণ তোমার গুনাহ হয়ে যায় বান্দারে, তখন যদি তুমি দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাওলা পাকের কাছে বলে, মালিক গুনাহ করে ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, যৌবনের গুনাহ করেছি, অঙ্গ পতঙ্গের দ্বারা গুনাহ করেছি, দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যদি আমি মালিকের কাছে তওবা করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, একটি ওয়াকিয়া শুনলে বুঝতে পারবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘোরে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, মুসা রে, যাও যাও, অমুক পাহাড়ের চূড়ার মধ্যে আমার একজন বান্দার লাশ পড়ে আছে। এই দুনিয়ার মধ্যে বান্দার কেউ নাই, কিন্তু বান্দাটা আমার একজন ওলি, আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। ও মুসা, তুমি যাও, যাই আমার বান্দার লাশটাকে তুমি নিয়ে আসো। ও মুসা, আর একটা ঘোষণা তোমার কওমের মধ্যে তুমি দিয়ে দাও, যে সমস্ত বান্দা আমার এই বান্দার জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সাইয়্যিদানা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর জঙ্গলার উদ্দেশ্যে, পাহাড়ের মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যায় দেখে, খুঁজতে খুঁজতে যায় দেখে একজন যুবকের লাশ পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে আছে। আশেপাশে কেউ নয়, বাঘ ভালুক কোন মানুষ, শুধু মরুভূমির বালু ছাড়া আর কোনো কিছু নাই। ওই যুবকের লাশ শুধুমাত্র একা একা পড়ে আছে। সাইয়্যিদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশটাকে নিয়ে আসলেন। সুন্দর করে দাফন কাফন করানোর পর মুসা পয়গম্বর তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া বললেন, ও আমার কওম, ও আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে একটি ঘোষণা তোমাদের মধ্যে দিয়েছেন, যে সমস্ত বান্দা এই ব্যক্তির জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করবে, মহান মালিক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এই কথা শোনার পরে গ্রামের ভিতরে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, যারা কোনোদিন দান সদকা করে না, সমস্ত মানুষেরা এক বাক্যে ওই ব্যক্তির জানাজার নামাজের ভিতরে শরীক হয়ে গেল। কারণ সবাই মনে মনে ভাবে, জীবনে একটি সুবর্ণ সুযোগ পেলাম, বিনা কারণে মাফ চাওয়া ব্যতীত আমলবিহীন যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান মানুষ আসমান জমিনের ভিতরে কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার পর লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে মুসা পয়গম্বর জানাজার নামাজ পড়ালেন। সকল মানুষের হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা, এমন এক ব্যক্তির জানাজার নামাজ পড়লাম, না জানি ব্যক্তিটা কত বড় একদিন আল্লাহওয়ালা, যার জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করার কারণে মালিক গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। মুসা রে, একটিবার কি ব্যক্তির চেহারা আমরা দেখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর বলে, মালিক, আমার সমস্ত জাতিরা, কওমের মানুষেরা, এমন একজন নেককার ব্যক্তি
তার চেহারা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা ঠিক আছে যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। সিরিয়াল ধরে ধরে যখন ওই ব্যক্তির লাশের চেহারা যখন দেখি, ওই ব্যক্তির চেহারা যখন মানুষে দেখা আরম্ভ করে দিল, সকলেই কানাঘুষা আরম্ভ করে দেয়। কিরে, যে ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়লাম, এই ব্যক্তি তো সমাজের ভিতরে সবচাইতে বেশি নিকৃষ্ট, তার মতো গুনাহগার, তার মতো অপরাধী মানুষ আসমান জমিনের ভিতরে কেউ নাই। কিন্তু ব্যক্তিটা এত পরিমাণ অপরাধ করার পরেও আল্লাহ পাক কেন তাকে এত পরিমাণ সম্মান দিল, কোনো কিছুই বুঝতে পারলাম না। মূসা পয়গম্বর পুনরায় মালিকের কাছে বলে, মালিক বুঝতে পারলাম না ঘটনাটি, এই ব্যক্তিটার অত্যাচারের কারণে, জুলুম নির্যাতনের কারণে সমাজের মানুষেরা তাকে দূর দূর করে তাড়াইয়া দিছে, সে যেন কোথায় চলে গেল। এত অপরাধী গুনাহগার ব্যক্তিটা কি করে এত বড় আল্লাহওয়ালা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, মূসা রে, আমি যা কিছু জানি তুমি তা কোনো কিছুই জানো না। যখন আমার বান্দাটা অপরাধ করেছে, গুনাহ করে ফেলেছে, সমাজের সমস্ত মানুষেরা তাকে দূর দূর করে তাড়ায় দিছে, সে শুধুমাত্র কিছু সংখ্যক ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে। প্রতিদিন এই ছাগলগুলা চড়ায়, তা থেকে দুধ দহন করে করে আমার বান্দাটা খায়। যখন সন্ধ্যা হয়ে যায়, আমার কাছে আমার বান্দাটা দুহাত আকাশের দিকে উঠায় বলে, মালিক রে, দুনিয়ার মানুষ অপরাধ করার কারণে আমাকে দূর দূর করে তাড়াইয়া দিছে। ও মালিক, আমি জানি পৃথিবীর মধ্যে যত অপরাধ বান্দা করুক, কিন্তু তুমি কোনোদিন বান্দাকে দূর দূর করে তাড়াইয়া দাও না। মালিক, আজকে যাওয়ার মতো আমার কোনো রাস্তা নাই, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না। বান্দা এমনি ভাবে তার দিনগুলা চালাইতেছে, হঠাৎ করে এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছে, উঠতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না। চতুর্দিক দিয়ে আমার বান্দা তাকা দেখে, ডানে বামে তার কেউ নাই, পিছনে তাকা দেখে আমার বান্দার কেউ নাই, সামনে তাকা দেখে আমার বান্দার কেউ নাই, বামে তাকা দেখে, ডানে তাকা দেখে আমার বান্দার কেউ নাই। পরিশেষে আমার এই বান্দা আকাশের দিকে তাকা দেখে আমার কাছে বলে, মালিক, এই পৃথিবীর মধ্যে কেউ কারো আপন না, আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি। ডানে তাকা দেখলাম আমার পাশে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, আমার সামনে কেউ নাই। মালিক, পরিশেষে আমি ভেবে নিলাম এই পৃথিবীর মধ্যে তোমাকে ছাড়া মানুষের আপনার কেউ নাই। মালিক, অন্তিম অবস্থা আমি মারা যাব, তোমার কাছে আমি তওবা করলাম, এই মুহূর্তে আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেও। ও মালিক আল্লাহ, আর জীবনে যদি আমি বেঁচে থাকি কোনদিন গুনাহ করব না। এমন ভাবে আমার বান্দাটা মূসা তওবা করেছে, তার তওবাটা আমি এমন ভাবে কবুল করেছি, গ্রহণ করেছি, যে তওবার কারণে বনি ইসরাইলের যত মানুষ তার জানাজার ভিতরে অংশগ্রহণ করবে, সকলের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ও মূসা রে, যদি আমার বান্দা একটি বার দিল থেকে বলতো, মালিক, তাম পৃথিবীর সমস্ত মানুষকে তুই মাফ করে দাও, তাহলে অন্য কোনো তওবার প্রয়োজন পড়তো না। আমার এই বান্দার তওবার বরকতে সমস্ত পৃথিবীর মানুষের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিতাম।